নমস্কার বন্ধুরা, দেখুন আজকে খুব সহজে রাত্রে একটা ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তৈরি করব চিকেন চর্বি দিয়ে ঘুগনি, সঙ্গে গরম গরম রুটি। তো ঘুগনিটাকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু জল আর সঙ্গে দুটো আলু দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে একটু সিদ্ধ করে নেব। ঘুগনিটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আলুটাকেও বের করে ছোট করে কেটে রেখেছি। এবার গ্যাসের উপর একটা লোহার কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। বেশ ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো টমেটোটা নরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা, এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা কষাতেও খুব সুন্দর হবে। দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তো সব মশলাটাকে আমি ভালো করে আর একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন চর্বিগুলো, সেই সঙ্গে কিছুটা স্কিন চর্বি একসঙ্গে ছিল, আমি সবগুলো দিয়ে দিলাম। ছোট করে কেটে রেখেছি চর্বিগুলোকে। তো ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা তেল ছেড়ে গেছে, যেহেতু স্কিন চর্বি ছিল ওটা এমনিতেই তেল, এক্সট্রা তেল অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সব কিছু কষানো হলে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আজকের সুস্বাদু চিকেন চর্বি ঘুগনিটা আমার রেডি হয়ে যাবে। তো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো ঘুগনিটা হয়ে গেলে এবার আমি গরম গরম রুটি বানিয়ে সবাইকে খেতে দেব। তো আজকের আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে বাড়িতে এসেছিল ছোটো মাসিমণি, সঙ্গে মেশো। তো ওনাদের জন্যই স্পেশাল এই রাত্রের মেনুটা আমি তৈরি করেছিলাম। মেশোরও একটু সুগার থাকাতে মেশো রাত্রের রুটি খুব পছন্দ করে, সঙ্গে এই রেসিপিটাও। তো চলুন দেখে নেওয়া যাক মেশোর আজকের রেসিপিটি কেমন লাগলো। যেমন রং তেমন স্বাদ, এটাই বুঝতে পারবেন কত চমৎকার আছে। খুব সুন্দর লাগছে। আমার বৌমা হাতের রান্না খুবই সুন্দর। আপনারা আসুন, আসলে আপনারা বুঝতে পারবেন।